তো সকালবেলা বাজার করতে গিয়ে আরেকটা জিনিস কিনেছি, তরমুজ। এটা আমাদের এখানে নিয়েছে 30 টাকা কিলো। কে কোথা দিয়ে দেখছো, কত করে কিলো আছে তোমাদের ওখানে কমেন্টে জানাও। তো এখন এটা কাটবো, চলো দেখা যাক। তো হাফ হচ্ছে ঠাকুরকে দেবো, আর হাফ ঘরে খাওয়ার জন্য। তো ঠাকুরকে দেওয়ার জন্য ঠাকুরের ঘটি দিয়েই কাটবো। না, হেভি লাল হয়েছে দেখো, লাল মানে লাল। তো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে। লাইক কমেন্ট সাবস্ক্রাইব, আর ভিডিওটাকে স্কিপ করো না প্লিজ। যে তরমুজটা নিয়ে এসেছিলাম ঠাকুরকে পুজো দিয়ে, ভোগ দেওয়া হয়ে গেছে ঠাকুরকে। আজকে আমি পুজো দিতে পারিনি, পুষ্পা পুজো দিয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। আর পুজো দেওয়ার সময় পুরো ভিডিওটা করতে হয়নি, কারণ আমার একটা কাজ এসেছিল, কাজে গেছিলাম। এটা উপলক্ষে করবো এখন সেমই। পায়েসটা করবো না, সেমই করবো, যেহেতু বলেছি রান্নাবাড়ি আমি করব। কিছু রান্নাবাড়ি হয়ে গেছে, আর এখন কিছু সেগুলি আর ব্লগটা করিনি। ভাজাভুজিটা হয়ে গেছে, সেটার ভিডিও করিনি। তো এখন সেমইটা আর মাংসটা রান্না করবো, সেটার তোমাদের ভিডিও শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। তো দুধটা ফুটছে, দুধটা উতরাতে উতরাতে ততক্ষণে দুধটা জাল হোক। আমরা একটা কাজ করে নিই, সেমই বানানো যে, তারপর দুধটা করে নিই। তো ঘি দিয়ে দিয়েছি, ঘি এবার কাজু কিশমিশটা ভেজে নেবো। সেমইটা ঘি দিয়েই করব, আর ঘিটা খুব একটা বেশি দিইনি, অল্পই ঘি দিয়েছি। তো স্বাদের জন্য একটু তেজপাতা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো কাজু আর কিশমিশ, এগুলি ভাজা হোক, এরপরে দেবো সেমইটা। এবার দিয়ে দেবো সেমইটা। সেমইটা সেমইটা ভাজা হোক, এরপরে কিছুক্ষণের পরে দিয়ে দেবো দুধটা। হয়ে এসছে, সেমইটা ভাজা হয়ে গেলে সেমইটার মধ্যে দুধটা দিয়ে দেবো। এটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো দুধটা। দুধটা অল্পই দেবো, বেশি দেবো না। দেওয়া হয়ে গেছে, এবার একটু ফুটুক, তারপরে দিয়ে দেবো চিনি। আর এরপরে তোমরা দেখবে আমার আর একটা রেসিপি, সেটা হচ্ছে মাংস করব। সেটাও তোমরা দেখো, ভালো লাগবে আমার রান্নাটা, নতুন স্টাইলের রান্না। আর সেমইটা হচ্ছে আমার লাইফে ফার্স্ট আজকে রান্না করলাম, তা হচ্ছে পুষ্পার জন্য। তো এখন দুটো ফ্লেভারের জন্য দুটো ছোট এলাচ দিয়ে দেবো, চিনিটা এখন দেবো। তো এখন মাছটা ভেজে নেবো, তারপর হচ্ছে কোনো মাংস। তো মাছ ভাজা যেহেতু খাবে, মাছটাকে কড়া কড়া করে ভাজবো। লো ফ্লেম করে দিয়েছি, আর তেলটাকে চারিদিক দিয়ে মাছের গায়ে ছিটিয়ে দেবো, যাতে চারিদিক ভালোভাবে হয়। মাছ খেয়ে যেতে বলে যে না, আমার একটা জন্মদিনের সন্ধ্যে মাছ ভাজা হয়েছে আমাকে। তো মাছ ভাজা হয়ে গেছে, তখন আলুটা ভেজে নেবে। তো আলুটা দিয়ে দিয়েছি, আলুটা ভাজা হোক। তোমরা ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। যাতে আলুতে যাতে নুন ঢোকে, আর স্বাদটা যাতে একটু ভালো হয়, তার জন্য পরিমাণ মতন নুন দিয়ে দেবে। নুন আর হলুদটা যাতে পরিমাণ মতন মেশে, তার জন্য আলুটাকে পরিমাণ মতো ভালো করে নাড়িয়ে দিতে হবে। আলুটা ভাজা হয়ে গেছে, এখন মশলাটা কষাবো মাংসের জন্য। তো প্রথমে দিয়ে দেবো গোটা তেজপাতা, আর দিয়ে দেবো কটা জিরা। তো এখন দিয়ে দিতে হবে মশলাটা রেড করে। তো মশলাটা দিয়ে দেবো এখন। এটা হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, সব পেস্ট করা হচ্ছে মিক্সিতে। তো মশলাটা দিয়ে এখন ভালো মতন কষে নিতে হবে। তোমরা কষানোটা দেখতে থাকো, ততক্ষণে দিয়ে আর একটা কাজ করে রাখো, ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, আর যারা নতুন দেখবে সাবস্ক্রাইব। তো এখন একটু হলুদ,
একটু পরিমাণ মতন নুন দিয়ে কষিয়ে নেবো ভালো মতন। আর গুঁড়ো লঙ্কা দেবো না, কারণ বুঝতে হবে যে গুঁড়ো লঙ্কার ঝাল খাবে না, তার জন্য যা হবে কাঁচা লঙ্কার ঝালই হবে। তো এবার মাংসটা দিয়ে কষিয়ে নেবো। মাংসটা দিয়ে দিচ্ছি। যাও, তোমাদের আমি মাংস কষানোটা দেখাবো না, তোমরা ভিডিওটা যতক্ষণ যে লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা করে আসো, তারপরে তোমাদের মাংস কষানোটা দেখাবো, তার আগে নইলে দেখাবো না। তো এখন কি করব, একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে ওই 10-15 মিনিট ঢাকা দিয়ে রাখবো, তারপরে মাংসটা না। তোমরা ততক্ষণে একটা কাজ করে আসো না, যাও না, একটু প্লিজ একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দাও। এই এটার জন্য যে বাচ্চা ডামরি মেটার আজকে জন্মদিন, এর জন্য একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো করে দাও। কমেন্টে খালি বলে দাও হ্যাপি বার্থডে, না বলতে হলে একটা কমেন্ট করে দাও। এই না কমেন্ট করতে হলে একটা লাইক করে দাও। সেটা হয়ে এসছে। তো এবার দেখে নেবো, হ্যাঁ হয়ে এসছে। তো একটু ধনে পাতা দিয়ে এবার নাড়িয়ে নেবো, নাড়িয়ে নেবো। দেখতে পাচ্ছ কালারটা কি সুন্দর এসছে। রান্নাবাড়ি সবই হয়ে গেছে আমার, তখন পুষ্পাকে খেতে দেবো। কি কি খাচ্ছে চলো দেখি ও কি কি খাচ্ছে, আর আমি কি সারপ্রাইজটা দিচ্ছি সেটা এখনই, যখন খেতে দেবো তখনই ওকে সারপ্রাইজটা দেবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা করে দিও।